আজকে আমাদের মুসলিম উম্মাহ নেতৃত্বে কেন নেই? কারণ খুব স্পষ্ট, কারণ আমরা জ্ঞানে খুব পিছিয়ে, আমরা শারীরিকভাবেও খুব পিছিয়ে। আজকে আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে আমরা যে খাবারটাকে অনেকে প্রাকৃতিক মনে করি, ওই খাবারের মধ্যে আজকে আপনার বিভিন্ন খবর দেখবেন, আমি আমার বই অ্যাড করেছি লিঙ্ক সহ, যে এগুলোর মধ্যে হেভি মেটাল পাওয়া যাচ্ছে, লেড পাওয়া যাচ্ছে, ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে, ক্যাডমিয়াম পাওয়া যাচ্ছে, সীসা পাওয়া যাচ্ছে, হেভি মেটাল পাওয়া যাচ্ছে, যেগুলো আপনার শরীরকে ধ্বংস করে দেয়, আপনার ক্যান্সারের জন্য সরাসরি এগুলো দেয়। এগুলো আজকে আমাদের খাবারের মধ্যে পাওয়া যাচ্ছে। এগুলো কার চক্রান্ত? এগুলো হচ্ছে শয়তানের চক্রান্ত। আমি আপনাকে বুঝাই, দেখেন কিভাবে। ঘাস পৃথিবীর সৃষ্টির পর থেকে এই ঘাস ছিল পুরো পৃথিবীর খাদ্য। হাঁস, মুরগি, ছাগল, গরু, ভেড়া, জেব্রা, হরিণ সবাই এই ঘাস খায়। কিন্তু কে বা কারা এসে আমাদেরকে বলল এই ঘাস হচ্ছে তোমাদের শত্রু, এই ঘাস মেরে ফেলতে হবে গ্লাইফোসেট দিয়ে। উইড কিলার একজন একটা আছে, জি জি, এই ঘাস তোমাদেরকে মেরে ফেলতে হবে, এই ঘাস বাঁচিয়ে রাখা যাবে না। ঘাস বাঁচিয়ে রাখলে সমস্যা কি? সমস্যা তোমাদের ফসল কম হবে। আমাদেরকে বুঝাইলো, আমরা তো ওই যে জ্ঞান কম জাতি, আমরাও ঔষধ দিয়ে আমরা সব ঘাস মেরে ফেললাম। ঘাস মেরে ফেলার পর কি হইল? ফলাফল দাঁড়ালো এই যে আমাদের পশু খাদ্য দেখা দিল। এই ঠিক এই সময়টার অপেক্ষা করছিল কিছু দরদি শিল্প প্রতিষ্ঠান, তারা আমাদের জন্য নিয়ে আসলো বস্তা ভর্তি পশু খাদ্য। শুরু হলো কোটি কোটি ডলারের বিজনেস। তাহলে আমরা ঘাস মারার জন্য তাদের থেকে বিষ আনলাম, আনার পর এই ঘাস মারার পর আমাদের পশু খাদ্য দেখা দিল, সংকট দেখা দিল। ওই সংকট মোকাবেলায় আমরা তাদের থেকেই বস্তাভর্তি পশু খাদ্য নিয়ে আসলাম। তাহলে সব ঘুরে ফিরে আমাদের অর্থ, আমাদের টাকা সব কোথায় যাচ্ছে? তাদের কাছে। এই ঘাস মারার পর, এই যে ঘাস মারলাম, আমাদের যে সবজির মধ্যে গেল, আমরা যে সবজিতে পেস্টিসাইড দিচ্ছি, আমরা যে কেমিক্যাল দিচ্ছি, এই কেমিক্যালগুলো ঘুরে ফিরে আমাদের ভিতরে যায়। তাহলে ভিতরে যাওয়ার ফলে আমরা ক্যান্সার আক্রান্ত হয়। আবার আমরা যে তাদের কাছে, ওই যে কোম্পানি আমাদেরকে বীজ দিয়েছিল যে আপনি এটা ফসলে ব্যবহার করেন, তাহলে ওই কোম্পানি যদি খুব চালাক হয়, তাহলে ওই কোম্পানির একটা হাসপাতালও থাকবে। কারণ সে আবশ্যিকভাবে জানে যে আমার এই বিষ ব্যবহার করার পরে ফসলে সে অসুস্থ হবে, সে ক্যান্সার আক্রান্ত হবে, তারপর সে আমার কাছে আসবে, আবার আপনাকে ওষুধ দিল অকার্যকর কিছু কিছু শুধু উপসর্গ দমনকারী। আপনি 1 মাস পরে আসবেন, 2 মাস পরে আসবেন, দেখা করবেন, চলছে আপনার সব টাকা। আজকে আমরা অর্থনৈতিকভাবে যে এত ক্রাইসিসের মধ্যে আছি বাংলাদেশে, এর প্রধান কারণ হচ্ছে এই কারণগুলো। আমি এই বই হিসাব করে দেখিয়েছি, যদি আমরা সুস্থ জীবনযাপন করি, প্রাকৃতিক জীবনযাপন করি, তাহলে বছরে প্রায় 40,000 কোটি থেকে 50,000 কোটি টাকা বাঁচানো সম্ভব। আপনার প্রথম সন্তান সিজারা হয়েছে, 50 থেকে 1.5 লক্ষ টাকা খরচ। দ্বিতীয় সন্তান সিজারা হয়েছে, এখনো প্রায় 1-1.5 লক্ষ টাকা খরচ। আপনার পুরো প্রেগনেন্সির সময় আপনি যত পরীক্ষা করেছেন, ঔষধ খেয়েছেন, হাসপাতালে দৌড়াদৌড়ি, আপনার বাবার ডায়াবেটিস, আপনার মায়ের অত সমস্যা, আপনার সমস্যা, সব কিছু মিলে আপনার উপার্জনের 70% চলে যায় আপনার চিকিৎসা খরচে। এই টাকাগুলো আপনার থেকে কে চুষে নিচ্ছে? কে নিচ্ছে? কারা নিচ্ছে? এগুলো সব পরিকল্পনার অংশ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।